তোর বাপ কত শখ করে দুইটা সন্তানকে এত আদর যত্ন করে মানুষ করলো, আর আজ তার সেই দিনের দিন অন্যের ছেলে তাকে মাটি দেয়, অথচ নিজে দুটো সন্তান বউ নিয়ে ঘরে থাকে। আচ্ছা শোনো, সবকিছু শেষ তো করে আসলাম, আর এভাবে ভেঙে পড়লে তো হবে না, ঘুরে দাঁড়াতে হবে। আপনার ছেলে দুইটার যে সিন সিনারি দেখছি, এতে মনে হয় না যে তারা কোনোদিন কবরটাও দেখতে যাবে, যাবে না। যাই হোক, এখন ঘরে যাও, ঠিক আছে? মারি নাই, ঘরে যাও। পৃথিবীতে সন্তান দেখছি, কিন্তু এদের মতো সন্তান দেখি নাই। ছেলে দুইটা যেমন, তোর বউ দুটাই এমন। ছি, এরা আজকে তার মা বাবার সাথে যেমনটা করছে না, এদের ছেলে মেয়ে এদের সাথে এরকমটা করবে। বোমা বোমা বেরোতে দিল বোমা। আপনি আজকে বাসাতে চলে যাবেন, কাজ নাই কাম নাই, বাসার মধ্যে এত গিলবেন পাবেন কই খাওয়ার? কেমন কথা গো বৌমা, এটা তো আমার সংসার। একা কান্না কান্না করতে তোমার শ্বশুর তো আমার এই বাড়িতে বউ করে নিয়ে এসেছিল, এগুলো তো সব কিছুই আমার নিজের। এই শোনেন, আমি বলি, শ্বশুর নিয়ে আসছিল, শ্বশুর তার বেঁচে নেই, শ্বশুরে তো গিলা খাইছেন, বুঝেন নাই? এখন বসে বসে কি আমাদের গিলা খাওয়ার চেষ্টা, আমাদের স্বামীর ইনকাম খাওয়ার চিন্তা না। আপনি বেরোন, আপনি এবার তার আসবেন না। আমি এই বাড়ি ছেড়ে যাবো না। আচ্ছা শোনেন, এই বাড়ি ছেড়ে যাবেন না ভালো কথা, থাকতে দিতে পারি যদি আমাদের কাজকর্মগুলো করেন, তাহলে আমরা পায়ের উপর পাও তুলে বসে বসে খাবো। তো কোনো সমস্যা নাই, আমি সব কাজ করতে যাচ্ছি, তবু আমি আমার স্বামীর পিঠা ছেড়ে কোথাও যাবো না। একা কান্না, ঠিক আছে, একদিন কান্না না করে সমস্ত কাজগুলো শেষ করেন যান। হ্যাঁ, এই ছোট চল চল আপু। আল্লাহ, আজকে তুমি আমার নিজের সংসারে তুমি আজকে আমার এমন দিন দেখাইলা। আমার সংসারে আজকে আমার নিজের কাজের মেয়ের মতো হয়ে থাকতে হইব, এই কষ্ট আমি কার কাছে ঘুমো আল্লাহ? এখন শুন, এই দক্ষিণ মুরের যে ছবিটা, এটা তুই নেস গিয়া, হ্যাঁ? কি বাবা কান্তাছে কে? কি হয়েছে আমার মেয়ে? তোর বউ আর ওর বউ আমার ঘরে ধাক্কা দিয়ে বের করে দিছে ঘর থেকে রে বাজার। তে খুব ভালো হয়েছে যে ও তো বাই করে দিছে, আমি জান গিয়া বাড়ি থেকে আপনার মেয়ের নিয়ে যান গিয়া। আপনি আপনার বাবার বাড়িতে কি নিছে? আমার বাড়ি শুনে আমরা রাখতে গেলাম, সব বসে আমার বাবার সম্পদ, আমি জান গিয়া আমার মেয়ের নিয়ে বাড়ি থেকে। তোদের মতো গুজরাট গুলো দেখছো আম্মা কি কও? আজকে নিজের মায়ের নিজের বোনকে বাড়ি থেকে বের করে যাইতে কস, বের করে দেয়। তোদের মতো সন্তান যেন কোনো মা পেটে না নেয়। এত নেকামি কান্নার দরকার নাই। আপনার ফুতের বউরা যা কইছে যদি তা মাইন না থাকবার হয় ভাই থাকু, নাহলে আপনি মেরে নিয়ে আমরা যাই গিয়া বাড়ি। আমি যাই গিয়া মেরে নিয়ে এই চল। তোরা চাই বলিস না কেন? তো আমি আমার স্বামীর বেটা ছাড়তে রাজি না। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি এই বাড়িতেই থাকবো, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না। কি ব্যাপার আম্মু, তুমি এখানে বসা কেন? কি হয়েছে তোমার? আম্মু এখানে বসা কেন? বলো। তোর ভাই বোন আমার বাড়ি থেকে বের করে দিচ্ছে, তোর বাইরে কইছি। আর তারা বলছে মা তোমার বাড়িতে থাকা লাগবে না, তুমি চলে যাও তোমার মেয়েটারে নিয়ে। আল্লাহ তোর বাপটারে কে লিয়ে নিল না, তারা আমারে কেন নিল না? তাহলে তো আমার এই দৃশ্যটা নিজের চোখে আর দেখতে হইতো না। মা, আমি কলেজ থেকে আসি, আসার পরে এর একটা ব্যবস্থা নিতেছি, তুমি কান্না করো, তুমি রুমে যাও, ওঠো। এই নিয়মক হারামদের একটা ব্যবস্থা আমি নিতেছি, তুমি ওঠো ওঠো, তুমি রুমে যাও। সুমন, তুমি হঠাৎ এই জায়গায়? এই যে যাচ্ছিলাম তোমাদের বাড়ি দিকে, এখন কি অবস্থা তোমাদের? আরে বইলো না, আব্বু মরার পরের থেকে কি যে একটা অশান্তি বাসায় শুরু হয়েছে, কি যে একটা অশান্তি শুরু হয়েছে। ভাই ওদের মতো সয় সম্পত্তি ভাগাভাগি করে শোনো, নিচ্ছে। আমি তোমাকে বলি, আমি তো ওই দিনটা সিনটা দিয়েই আসছি, এরা তো মানুষ না,
না হয়তো নিজের বাবা মারা দেওয়ার পরও কি বলতে পারে এইভাবে এইসব কথা? আচ্ছা যাই হোক, আমি বুঝতে পারছি তোমাদের এখন করুণ হাল। এখন কথাটা হচ্ছে, আমি তো তোমার বাবার মুখের পাঞ্চায় অনেকদিন ধৈর্য ধরছি, আমি আর এখন ওয়েট করতে চাচ্ছি না। আর এই পরিস্থিতি তুমি এখানে থেকে তোমার এক্সাম বা পরীক্ষা তুমি পুনরায় শেষ করতে পারবা না। তার চেয়ে ভালো হবে তুমি মার কাছে আমার কথাটা বলো। আমি বলবো এটা কিরকম দেখা যায় না? তুমি আগে তোমার মার কাছে শেয়ার করো না, দেখো কি বলে উনি। তুমি আমার কথাটা তোমার আম্মুর কাছে শেয়ার করেই দেখো। আচ্ছা ঠিক আছে, দেখি। তুমি যেহেতু এত করে বলতে আছো, আর অনেক আগেই বলছো, আমি বলি নাই। তো এখন তো পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে, বাড়িতেও থাকা যাইতেছে না, বুঝছো? আমি বুঝতে পারছি সবই। তুমি তোমার আম্মুর সাথে আমার কথাটা শেয়ার করো, দেখো উনি কি বলে। ঠিক আছে, আচ্ছা যাও। বৌমা কি করতেছে এগুলো? বৈশা বৈশা খালি খাও, এগুলো সব করে খাইছে, তারপরে রান্না বান্নার ব্যবস্থা করেন যান। আরে বসে কান্না করে, মানে ভাত আর খাইছে খাইছে, আবার বলে না আমার সঙ্গে বই বের খাওয়া যায়। আর করে না পুত্র, আমরা দেখতে দেখতে একটু বিরক্ত হয়ে যাচ্ছি। এই যান কাজ করেন তো। ওরে বাবা, আরে স্কুল আসে আমার সাথে যেটা করো করো, আমার সাথে ফাটার করা না করতেছ। তোকে মা মেয়ে দুজনে বাড়িতে বের করুন, বুঝছ নাই? কাম করবা তুমি, স্কুল স্কুল ব্যাগটা ভালো। আমার যাই খুশি তাই করো, আমার মেয়েটারে কিছু করো না। আরে ছাড়েন, দুইজনে মিলেই করবেন। ওর স্কুল খরচ কত যায় জানেন আপনি? আপনার কি এই যে মোরস আমার শ্বশুর, মানে আপদ দূরে দিয়ে গেছে আমাদের ঘরে, আমাদের সারা ইনকাম বসে বসে খাচ্ছে। এই সিরি শোন, কাজ করবি, বুঝছস? স্কুলে যা বন্ধ নাই, ঠিক না? মাইলো কাজ কর। এই যা, এই যান কাজ করেন। এই চল। এটা ব্যবস্থা আমি করতেছি, ধৈর্য ধরো। তুই কি করবি? মা তুমি একটু ওয়েট করে, আমি আসতেছি। ভীষণ এটারে নিয়ে আমি খয়ে যাবো, কি করবো? আম্মু তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা কইবি মা? দেখো যেভাবে দিনকাল চলতেছে, এভাবে দিনকাল গেলে তো আর চলবে না। তো আমি আমি আমার কিছু সিদ্ধান্ত জানাতে চাই তোমাকে। তুমি যদি কিছু না মনে করো, আর তুমি যদি কিছু মনে না করো। আমি আবার কি মনে করবো রে মা? আমার মনে করার মতো কিছুই নাই। তুই কি করতে চাস কর। আসলে মা, যাই কিছু করি আর না করি, আমি তো তোমার ছেলেদের মতো না। আর আমি তো মেয়ে, বুঝছো? তোমার সাথে কথা বলতে গেলে আমার 7 বার ভাবতে হয়। আচ্ছা মা শোনো, তোমার উপর আমার রাগ অভিমান কোনো কিছুই নাই। আম্মু, কথাটাকে বলা ঠিক হবে কিনা জানি না, তবে অনেকদিন ধরে ভাবতাছি বলবো আব্বু থাকা খালি, তবে বলার সাহস হয় নাই, সেরকম হয়ে ওঠে নাই। আচ্ছা সাহস করে বল, সমস্যা নাই। আম্মু, আমি সুমনকে পছন্দ করি, সুমন আমাকে পছন্দ করে। যদি কোনো তোমার আপত্তি না থাকে, দেখো এভাবে আর কতদিন, বিয়ে তো আমাকে দিতেই হবে, তাই না? এখন তুমি কি বলো? কি বলিস মা? সুমন কি এতে রাজি হবে? আর সুমনটা তো আমার আগে থেকে পছন্দ। তাহলে আম্মু বিয়ে তো বসতেই হবে, আর বিয়ে তো দিতেই হবে। এই ভাই ভাইয়ের অশান্তি আর কতদিন সহ্য করবো? তুমি আর কতদিন সহ্য করবে বলো? তাহলে না রে মা, আমি আমার নিয়ে তো ভাবি না। মারে, আমার তো বয়স হয়ে গেছে, আমি আর কয়দিনই বাঁচব। যদি সুমন রাজি থাকে, তুই সুমনকে বিয়ে করতে পারিস, আমার কোনো আপত্তি নাই। আমি তো আরেকটা কথা ভাবতেছি মা, সুমন কি রাজি হইব? আসলে আম্মু, ওর কথা শুনে আমি তোমার সাথে পরামর্শ করতে আসছি। আর ও আমাকে আজকে অনেকদিন যাবৎ পছন্দ করে, কিন্তু কখনো তোমাকে বইলাও উঠা হয় নাই। বুঝতে পারছি রে মা, সমস্যা নাই। তুই সুমনরে আসতে বলিস, আর আমি তোর ভাইদের সাথে কথা বলি, তাহলে তুই সুমনরে আসতে বল। না না না, সুমনরে আসতে বলিস না, কারণ তোর ভাইরা ভালো না। সুমন আসলে সুমনরে অপমান করব। তুই এক কাজ কর, তুই সুমনের সাথে কথা বলে যাই কিছু করে দূর থেকে কর, তোর ভাইরা যেন এসব কিচ্ছু না জানে। তুমি কি চাও আমি সুমনকে বিয়ে করি? হ্যাঁ মা, আমি চাই যে তুই সুমনকে বিয়ে কর। তোর সুখী তো মা, আমার সুখ। আর সুমন ছেলেটা অনেক ভালো, আমি জানি। সুমন তোরে অনেক ভালো রাখবো, অনেক ভালো রাখবো রে মা, অনেক ভালো।
এই মহিলাটা নিয়ে আর পারতেছি না, হ্যাঁ? এখানে বসে থাকতে হয়। ভাইয়া, হ্যাঁ? এই মহিলাটাকে তুমি বাসা থেকে বার করো। শুন, মা তো এভাবে যদি বাই করে দিই এলাকার মানুষে খারাপ করবো। বাড়ির কাজ কাম করিয়া যে কদিন থাকতারে একদিন দেখবে চলে যাবে এই ভাই। চল। নিজের সন্তান কি কথা বলে এসব? আল্লাহ, তুমি কি নাই? তুমি কি কিছুই দেখো না?